মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম অনেকদিন বাদে। আর আজকের ব্লগটা কি হতে চলেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে আমার আলমারিতে কি কি শাড়ির কালেকশন রয়েছে আপাতত সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব কিছুটা। তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। আর এই যে আমি বসে গেছি এতগুলো শাড়ি নিয়ে, তাহলে চলুন চটপট করে শাড়িগুলো দেখিয়ে ফেলি। আর ফার্স্টে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমার বিয়ের বেনারসি ড্রেস। চলুন, তাহলে এই হচ্ছে আমার বিয়ের বেনারসির শাড়িটা। এই যে অনেকটা যে কালচে মেরুন টাইপের যে কালারটা আছে সেই রকম রেডটা, ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না মনে হয়। এই যে শাড়িটা অল ওভার জানি একবার মনে হয় পরেছিলাম লাস্টটা একটা বিয়ে বাড়িতে, আর সেভাবে পরা হয়নি। এই যে শাড়িটা খুবই সুন্দর। তাহলে এবার নেক্সট শাড়িটা দেখাই। এই যে এই শাড়িটা, এটা হচ্ছে ব্লু অ্যান্ড রেডের ওপর। এটা হচ্ছে আমার লজ্জা বস্ত্রের শাড়ি। এই যে এটা সামনেটা এদিকটা পুরোটাই কাজ আছে, আর এই দিকটা হচ্ছে রেড। এই শাড়িটাও খুবই সুন্দর। আর এবার নেক্সট শাড়ি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার ফুলসজ্জার যে বেনারসিটা আমার বাপের বাড়ির দিক থেকে তত্ত্বে এসেছিল, সেটা হচ্ছে এটা অল ওভার কাজ। এটা পুরো রয়্যাল ব্লুর ওপরেই এই রানীর কাজ করা আছে, রানী কালারের উপরে। খুব সুন্দর এই শাড়িটা, খুব সুন্দর। কিন্তু আমার ব্লু কালারটার উপরেও ভালোই লাগে। এই যে রয়্যাল ব্লুর ওপরে পুরোটা। আর এই কাপড়টা আমি পরেছিলাম বেনারসিটা ভাত কাপড়ের দিনকে, এটা মামনিরই। এটা হচ্ছে পুরো সেই কাঁচা হলুদ টাইপের যে ইয়েলো কালারটা হয়, ওই ইয়েলো কালারের উপরে পুরো রানীর কাজ করা যায়। শাড়িটাও খুব সুন্দর। তাহলে এবার নেক্সট শাড়িতে আসি। বেনারসির পার্ট কমপ্লিট। এবার চলে আসলাম নেক্সট শাড়িতে, সেটা হচ্ছে হ্যান্ডলুম। তাও এখানে আমি সবকটা বের করিনি, যে কটা বের করেছি সে কটাই দেখাচ্ছি। এই যে এই একটা শাড়ি রেড কালারের উপরে হ্যান্ডলুম। এই শাড়িটা, এই শাড়িগুলো বেশ পরতে এমনি খুব আরাম লাগে, মানে গরমে বিশেষ করে হ্যান্ডলুম টাইপের শাড়ি বা হালকা হালকা কিছু না পরে বেশ আরাম। এই একটা রেড কালারের হ্যান্ডলুম, এটা বেশ কয়েকবার পরেছি। আর এই একটা হচ্ছে তুতে কালারের উপর, একদম ব্লু যে কালারটা আছে না, হালকা তুতে টাইপের কালার, সেই কালারটার উপরে এই একটা হ্যান্ডলুম। এগুলো খুব সফট টাইপের হয়, তো পরে খুবই আরাম। তার মধ্যে একটা হ্যান্ডলুম তো আমি পরেই গেছি, দেখতেই পাচ্ছেন। আর নেক্সট আরেকটা, এই আরেকটা হ্যান্ডলুম রয়েছে ব্লু কালারের উপরে। এতে বেশ ডিজাইনটা খুব সুন্দর আছে। এই যে এরকম টাইপের কাজ করা রয়েছে। সো যাই হোক, এটা এবার হ্যান্ডলুমের পার্ট চলে গেল। তাহলে এবার চলে এলাম নেক্সট কিছু শাড়ি নিয়ে, যেগুলো হচ্ছে ফ্যান্সি শাড়ির ওপরেই বলতে পারেন। শাড়িগুলো খুবই ভালো লাগে আমার। যাই হোক আমি দেখাচ্ছি। আর কতটা কি কালার বোঝা যাচ্ছে ফোনে আমি তো জানি না, বাট কালারগুলো সত্যিই খুব সুন্দর। তাহলে আমি স্টার্ট করি এবার। এই একটা শাড়ি রয়েছে, কি শাড়ি আমি অতটা নাম জানি না, যেগুলো নাম জানি সেগুলো বলছি, বাট অ্যাকচুয়ালি আমি অতটা নাম জানি না শাড়ি, তো আপনারা দেখে নিন। তো এই একটা শাড়ি আছে ফ্যান্সির মধ্যে, রেড কালার, একটু কালচে টাইপের রেড। এই যে এই কালারটা, এই শাড়িটা যদিও নতুন, এটা আমার রিসেপশনে গিফটে পাওয়া। এটা আমি এখনো পরিনি সেভাবে, তো একটা গেল। আর এই একটা শাড়ি,
এটা ওই ডার্ক ব্লু আর রেডের মধ্যেই, এগুলো সব পেপার দেওয়া, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এত ভালো থাকে শাড়িগুলো পার্টি পার্টি, তার জন্য। এগুলো শাড়িটা সুন্দর, অলমোস্ট একই টাইপেরই শাড়ি, জাস্ট এটা রেডের ওপর ছিল ফুল, আর এটা একটু ব্লু কন্ট্রাস্ট করা আছে। এই একটা শাড়ি। যাই হোক, সেকেন্ড এই শাড়িটা চলে গেল। আর এই একটা শাড়ি, এটাও গিফটেই পাওয়া আমার বউ হাতে, ব্লু কালার। এটা খুব হালকা শাড়িটা, সেটা খুবই হালকা আর একটু সফট টাইপের, তো ভালো। সেভাবে এখনো পরা হয়নি তো। তাহলে এবার চলে আসি নেক্সট শাড়ি। এইটা এই একটা শাড়ি, এটা তো জামা ষষ্ঠীতে বছর মা দিয়েছিল, আপনারা দেখেইছিলেন, বাট পুরোটা দেখানো হয়নি। এই যে অনেকটা সি গ্রিন আর রানীর ওপরে কাজ করা। শাড়িটা খুবই হালকা আর খুব সফট টাইপের, মানে গরমে তো পরাই যাবে। তো এটাও নতুন রয়েছে, সেভাবে এখনো শাড়িটাকে ভাঙিনি আর সেভাবে। তা যাই হোক, শাড়িটা কেমন অবশ্যই বলবেন। এই একটা শাড়ি, শাড়িটাও সুন্দর। দেখুন, এই শাড়িটা আমাকে আমার ছোট পিসি দিয়েছিল আইবুড়ো ভাতের সময়। শাড়িটা খুব সুন্দর। শাড়িটা কেমন বলবেন অবশ্যই। আর এই একটা রয়েছে অরেঞ্জ কালার আর রানী কালারের ওপরে। এই যে এই যে অরেঞ্জ কালারের ওপরে রানী কালারের ওপর অল ওভার কাজ আছে। শাড়িটা খুব সুন্দর, এটা আমার গিফটেই পেয়েছি আমি। এই শাড়িটা একবার মনে হয় পরেছি হয়তো। আর এই একটা শাড়ি, এটা একটু সিল্কের ওপরে হালকা, বাট এটাও খুবই নরম। এই যে পরেছিলাম, এই শাড়িটাও কেমন বলবেন। আর এই শাড়িটা হচ্ছে এইবারেই নিলাম, যে জামাই ষষ্ঠীর সময়, বাট সেভাবে পরিনি আমি শাড়িটাকে, বাট শাড়িটা আমার খুব ভালো লেগেছিল। ভায়োলেট কালারের ওপর অনেকটা, দেখুন ক্যামেরায় কতটা কালার বোঝা যাচ্ছে আমি জানি না, বাট শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটা এখনো পরিনি, নতুনই রয়েছে, তো তাই যখন পরবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর একটা এই একটা শাড়ি রয়েছে গ্রিন কালারের ওপরে, এটাও আমার গিফটেই পাওয়া ছিল রিসেপশনে। এই শাড়িটাও সুন্দর, একবার পরেছি আমি। এই শাড়িটা অল ওভার কাজ রয়েছে এরকমই, বাট শাড়িটা খুবই সুন্দর, হালকার উপরে। তাহলে এবার নেক্সট শাড়িতে আসি, সেটা হচ্ছে এই একটা শাড়ি। এই শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটা আগের বছর জামাই ষষ্ঠীতে নিয়েছি, ফার্স্ট ইয়ার জামাই ষষ্ঠীতে এই শাড়িটা নিয়েছিলাম। আর এটা পরে তো আপনারা আমাকে রিলসে দেখিয়েছেন। আমার অ্যাকচুয়ালি বটল গ্রিন কালারের শাড়ি, মানে ওই সময় খুব ক্রেজ উঠেছিল যে ওই সময় বটল গ্রিন কালারটা পরবো, সো ওই জন্য বটল গ্রিন কালারটা ওই সময় নিয়ে নিয়েছিলাম। আমার অ্যাকচুয়ালি বটল গ্রিনটা খুবই পছন্দ। শাড়িটা অপূর্ব সুন্দর আর প্রচন্ড সফট অ্যান্ড হালকা, তার জন্য পরতে খুবই ভালো লাগে আমার। বেশ কয়েকবারই পরেছি আমি। এটা হচ্ছে আঁচলের কাজটা,
আর এটা হচ্ছে অল বডি। দেখুন এই শাড়িটা আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা কমেন্টে কিন্তু জানাবেন শাড়িগুলো কেমন। আর নেক্সট এই শাড়িতে আসা যাক। আমার ব্ল্যাক কালারটা খুবই পছন্দের, তো ওই জন্য আমি সামনে মানে ফার্স্ট ইয়ার পুজোতে এই কালার এই শাড়িটা নিয়েছিলাম ব্ল্যাক অ্যান্ড রেডের ওপরে। এটা খুবই সফট, আমি তো এই শাড়িটা খুবই পছন্দ করি, এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো জাস্ট। এই যে আশা করি ব্ল্যাক কালারটা আপনাদের অনেকেরই পছন্দ। কপার ব্ল্যাক বলবো না, ব্ল্যাক অ্যান্ড রেডের ওপর। এই যে এটা হচ্ছে আঁচলের কাজটা, এই যে। আর এটা অল বডি। এই শাড়িটা কেমন হয়েছে বলবেন অবশ্যই। আচ্ছা এবার নেক্সট শাড়ি হচ্ছে, আর এই শাড়িটা আমাকে দিয়েছিল হচ্ছে মণিমা। আপনারা তো মণিমাকে দেখেছেনই ভিডিওতে। এবার নেক্সট শাড়িতে চলে এলাম, সেটা হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটাও খুব সুন্দর, এটাও আমি থাকাতেই পছন্দ করেছিলাম। এটা হচ্ছে ডার্ক পুজো বলতে পারেন, মানে কালারটা অনেকটা সেই কি কালার যায় না, বাট কালারটা এতটা সুন্দর। আর একটু গ্লিটারি টাইপের কাজ আছে এটা। এই শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটা আমাকে ফার্স্ট ইয়ার পুজোতে মামি দিয়েছিল। পুরো অল ওভার এরকম কাজ রয়েছে। আর এর আঁচলটা হচ্ছে এটা, আঁচলটা খুব সুন্দর দেখুন। এই যে এইটা হচ্ছে আঁচলের কাজটা। এই যে আঁচলটা অবশ্যই দেখুন, মানে এতটাই সুন্দর আঁচলের কাজটা, পুরো কলকা কলকা টাইপসের ডিজাইন করা, বাট শাড়িটা খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দের। আর এই শাড়িটা আমাকে এই ভায়োলেট কালারের ওপর এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার মা ফার্স্ট ইয়ার পুজোতে বলতে পারেন। এটা আমি হোয়াইট ব্লাউজ দিয়ে পরি, যেহেতু এটার সঙ্গে হোয়াইটটা খুব ভালো কম্বিনেশনটা হয়, তার জন্য এটা পরে আই মিন ভিডিও আপনারা দেখেছেন হয়তো। এই যে এই শাড়িটা, আর এই হচ্ছে আঁচল। আঁচলের পজিশনটা, সেইটাও খুব পছন্দ হয়েছে আমার, সেটা খুব সুন্দর। আর এই শাড়িটা হচ্ছে ওই ইকলাইন পৈঠানি, যে পৈঠানি যে শাড়িটা, এই যে এই শাড়িটা, এটা ফার্স্ট ইয়ার পুজোতে বাপি আমাকে দিয়েছিল। বাপি বলতে আমার শ্বশুর মশাই আমাকে দিয়েছিলেন এই শাড়িটা। মানে এই শাড়িটা হচ্ছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা, মানে মামনি বাপির তরফ থেকে এই শাড়িটা আমার ফার্স্ট ইয়ার পুজোতে। এই শাড়িটা খুবই সুন্দর, আমার তো খুব পছন্দের, আমি এটা কয়েকবারই পরেছি, জাস্ট আমার এত ভালো লাগে শাড়িটা। এই যে আঁচলের পজিশনটা পুরো ময়ূর কাজ করা রয়েছে, দেখুন অল ওভার ময়ূরের কাজ করা। এইটা শাড়িটা হচ্ছে রানী আর সি গ্রিনের ওপরে, তো শাড়িটা খুবই সুন্দর। আর এবার হচ্ছে এই শাড়িটা, এটা হচ্ছে অর্গেনজা। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমার বিয়ের তত্ত্বে যেতে গিয়েছিল। শাড়িটা পরে আপনারা ভিডিও বেশ কয়েকটা দেখেইছেন, রিলস। যাই হোক এই শাড়িটা মানে খুবই সুন্দর, মানে কালারটা এতটা অপূর্ব আর পরলে এতটা সুন্দর লাগে মানে বলা যাবে না। এইটা হচ্ছে অনেকটা মানে সি গ্রিন আর ডার্ক রানির উপরে এই শাড়িটা। এটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। শাড়িটা কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটার আঁচল হচ্ছে এটার আঁচলটা সি গ্রিনের উপরে। আচ্ছা নেক্সট শাড়ি হচ্ছে
এটা এই শাড়িটা শ্রীনিকেতন থেকে নিয়েছিলাম। এই শাড়িটা মানে আমার হাজবেন্ডের খুবই পছন্দের, মানে ও পছন্দ করে আমাকে কিনে দিয়েছিল। এটাও সি গ্রিন আর ভায়োলেট কালারের উপরে। এই যে এটা হচ্ছে আঁচলের পোর্শনটা। এই যে শাড়িটা খুব সুন্দর। যাই হোক, লাস্ট অ্যান্ড নেক্সট শাড়িটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে রাজস্থানী টাইপের কাজের উপর, রাজস্থানী বা কিছু একটা বলে, সেটা আমি অত তো নাম জানি না, আগেই বললাম, তো আপনারা দেখে নিন। এটা হচ্ছে, এটাও সি গ্রিনই বলতে পারেন, লাইটে কি হচ্ছে জানি না, কালারটা কি দেখাচ্ছে ক্যামেরাতে, বাট শাড়িটা খুব সুন্দর। আর সবজি টাইপের সি গ্রিন হয় না, সেরকম বড় কাজ। আর এই যে নিচটা দেখুন কি সুন্দর কাজ করা, এরকম টাইপের। এই যে এটাও খুব সুন্দর। আর এটার আঁচল হচ্ছে, এটা হচ্ছে এটার আঁচল, এটা আঁচলের কাজটা। এটা কেমন হয়েছে এই শাড়িটাও বলবেন। তাহলে ফ্রেন্ডস, আজকে যে কটা শাড়ি দেখালাম সেই শাড়িগুলো কেমন হয়েছে আর শাড়িগুলো কেমন দেখতে সবই আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও আনতে আমি উৎসাহিত হই। আর তাহলে এখন আপাতত দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। এখন আপাতত বাই।